আপনার যদি কনফিডেন্স থাকে এবং আপনার যদি ন্যূনতম যদি ইংলিশ স্পিকিং পাওয়ার থাকে, রিডিং পাওয়ার থাকে, সেক্ষেত্রে আপনি ইজিলি অ্যাডমিশন পেয়ে যাবেন। আর ফিনল্যান্ডে অ্যাডমিশন মানেই আপনারা জানেন যে ভিসা সফলতা 99%। আসসালামু আলাইকুম, খাদিমুল বাশার রিফাত বলছিলাম এডুকেটর স্টাডি অ্যাব্রোড থেকে। আরও একটি সফলতার ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আমার পাশে আছেন রুবেল হোসেন ভাই। এখন আমরা যখন ভিডিওটা শ্যুট করছি, এইটা মে মাস 2026, আজকে 12 তারিখ এরকম সময়। বাট উনি ছিলেন হচ্ছে সেপ্টেম্বর 2025 ইনটেকে। আপনি এম্বাসি ফেস করেছিলেন কত তারিখে? 2025-এর 18ই আগস্ট। 18ই আগস্ট উনি এম্বাসি ফেস করেছেন। ভিসা পেয়েছেন 2026-এর এপ্রিলের 23 তারিখ। এপ্রিলের 23 তারিখ। সো উনার 8 মাস 5 দিন পর উনি ওনার ভিসা পেয়েছেন। উনি এম্বাসি ফেস করেছিলেন অগাস্টে এবং উনি ছিলেন হচ্ছে সেনাওক ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলেন। তো উনি ওনার অ্যাডমিশন পেয়েছে, পরবর্তীতে এখন ভিসাও পেয়েছে। তো সবার জার্নি স্মুথ হয় না, তো উনার জার্নিটাও স্মুথ হয় নাই। ওনার ভিসা ডিসিশনটা অনেক লেট করে এসেছে এবং আমরা কিন্তু এখনো 7 দিনে 8 দিনে ভিসা পাচ্ছি ফিনল্যান্ডের। কিছু ভিসা লেট করে পাচ্ছি, কিছু আর্লি পেয়ে যাচ্ছি। এখন আবার আগের মতো স্মুথ হয়ে যাচ্ছে ফিনল্যান্ড অলরেডি। সো উনার জার্নিটা সম্পর্কে এখন উনার মুখ থেকে আমরা শুনবো যে ওভারঅল উনি কিভাবে এডুকেটরকে পেয়েছেন, আমাদেরকে পেয়েছেন, কিভাবে স্টার্ট করেছেন সবকিছু এবং সফলতা সবকিছু সম্পর্কে। ভাই, প্লিজ প্রথমে ধন্যবাদ রিফাত ভাই। সেটা হচ্ছে যে আমি আসলে ফেসবুকের মাধ্যমেই আপনাদের এটা পাওয়া। তো শুরুতে আমি আসলে কনফিউশন ছিলাম যে উইদাউট আইএলসে আমি আদৌ যেতে পারবো কিনা বা আমি অফার লেটার পাবো কিনা। সেই কনফিউশন থেকেই আপনার কাছে এসেছিলাম। বাট আপনি যে ধরনের মোটিভেশন বা আপনাদের প্রিভিয়াস সাকসেসের হিস্ট্রি বলার পরে আমি আসলে ইন্সপায়ার্ড হই। সেই ইন্সপায়ারেশন থেকেই আপনাদের আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আপনাদের যে বিভিন্ন ধরনের সাপোর্ট ছিল, সেই সাপোর্টের পরিপ্রেক্ষিতে আমি অফার লেটার পাই। এবং আলহামদুলিল্লাহ অফার লেটার পাওয়ার পরে যে পেপারস রেডি থেকে শুরু করে যত ধরনের হেল্পগুলো দরকার ছিল, একদমই আমি বলবো আপনারা পারফেক্টলি আমাকে হেল্প করছেন এবং যার ফলে আজকে আমি এটা পেয়েছি আর কি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আর যদি মনে হয় উইদাউট আইএলসেও যদি আপনারা কেউ ট্রাই করতে চান বা এডুকেটরের উপরে আপনারা ভরসা রাখতে পারেন। তো উইদাউট আইএলসের যে বিষয়টা, সেটা হচ্ছে আমি একটু ভেঙে বলি। এখানে আপনার একটা গ্রুপ ডিসকাশন বা গ্রুপ ইন্টারভিউ বা 1-to-1 ইন্টারভিউ সেশন হয়, যেটা হচ্ছে ইউনিভার্সিটির সাথে স্টুডেন্টের। হ্যাঁ, সো এটা অনলাইনে হয় এবং অনলাইনে যখন হয় সেটা আমরা স্টুডেন্টকে আগে থেকে প্রিপেয়ার করে দিই যে কী ধরনের কোয়েশ্চেন হবে। লাইক ওনার যে ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো এরকম হয়। সো উনি তো ওনার ইউনিভার্সিটির যেটা সেটা ফেস করেছে আজ থেকে 1 বছর আগে মিনিমাম। তারপরও আমি বলে দিচ্ছি, স্যানওক ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে গত বছরের ইন্টারভিউ কোয়েশ্চেন ছিল এরকম: ওয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন ফিনল্যান্ড, ওয়াই চুজ দিস ইউনিভার্সিটি অ্যান্ড সাবজেক্ট আফটার কমপ্লিটিং স্টাডি, হোয়াট উইল ইউ ডু, লাইক দিস, রাইট? রাইট। সো আমরা আসলে জানি যে উইদাউট আইএলসে কিভাবে দিতে হয় এবং কোন ইউনিভার্সিটি কি ধরনের কোশ্চেন তারা বলে, এবং আমরা ডিরেক্ট সাপোর্টও দিয়ে থাকি। আপনাকে লাইভ সাপোর্ট দিব যে এই ধরনের কোশ্চেন আসবে, এই ধরনের আনসার দিবেন, এটা লাইভ সাপোর্ট হবে। সো সেভাবে আপনারা এই জায়গাটা, আপনার যদি কনফিডেন্স থাকে এবং আপনার যদি ন্যূনতম যদি ইংলিশ স্পিকিং পাওয়ার থাকে, রিডিং পাওয়ার থাকে, সেক্ষেত্রে আপনি ইজিলি অ্যাডমিশন পেয়ে যাবেন। আর ফিনল্যান্ডে অ্যাডমিশন মানেই আপনারা জানেন যে ভিসা সফলতা 99%। এভাবে আমাদের উইদাউট আইএলসের অনেক অনেক সফলতা এসেছে এবং ফিউচারে যারা উইদাউট আইএলস করতে চান তারা অলরেডি অ্যাপ্লিকেশন রানিং আছে। জানুয়ারি ইনটেক হোক, সেপ্টেম্বর ইনটেক হোক, সবসময় ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন রানিং থাকে। উইদাউট আইএলসে আপনারা চাইলে করতে পারবেন। সো ধন্যবাদ রুবেল ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে ট্রাস্ট করার জন্য এবং সর্বোপরি সব কিছুর জন্য, এবং আপনার সফলতা কামনা করি। আর এটা হচ্ছে ওনার রেসিডেন্ট পারমিট কার্ড। তো সবাই দোয়া করবেন ওনার জন্য, যেন ভবিষ্যতে উনি ভালো কিছু করতে পারে দেশের জন্য। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।